আপনি কি জানেন হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী বিষ্ণুকে পরম পুরুষ বা সর্বোচ্চ মর্যাদার অধিকারী মানা হয়? হিন্দু সৃষ্টিতত্ত্ব অনুসারে মহাবিষ্ণু সেই পরম শক্তির নাম যিনি অনন্ত সমুদ্র, ক্ষীর সাগর বা দুধের সাগরে শেষনাগের উপরে অনন্ত শয্যায় শায়িত থাকেন। আর তার নাভিকমল থেকেই ব্রহ্মার সৃষ্টি, যিনি এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। বলা হয়ে থাকে মহাবিষ্ণুর প্রতিটি রেচকের সাথে সৃষ্টি হয় অগণিত ব্রহ্মাণ্ড, আবার প্রতিটি পূরকের মাধ্যমে সেই অগণিত ব্রহ্মাণ্ডগুলো আবার বিলীন হয়ে যায়। প্রতিটি ব্রহ্মাণ্ডে আলাদা আলাদা ব্রহ্মা, বিষ্ণু ও শিব থাকেন, কিন্তু মহাবিষ্ণু সর্বদা একজনই থাকেন। সময় এবং অবস্থানের উপর সর্বোচ্চ পর্যায়ে অবস্থান তাঁর, যিনি শাশ্বত। রাম, কৃষ্ণ, নৃসিংহ, বামন প্রমুখ সহ সব 10 অবতারও মহাবিষ্ণুর থেকেই এসেছেন। যখনই বিশ্বব্রহ্মাণ্ডের অধর্ম বেড়ে যায়, তখন কোনো না কোনো রূপে অবতার রূপে জন্মগ্রহণ করে দুষ্টের দমন ও শিষ্টের পালন করেন। আমাদের পৃথিবীতে মহাবিষ্ণুর 9টি অবতার জন্মগ্রহণ করে শিষ্টের পালন করলেও কলিযুগে মহাবিষ্ণুর 10ম অবতার কল্কি রূপে আবির্ভূত হবেন, যার সাথে সাথে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংস ঘটবে। যদি আপনি 1% ও মহাবিষ্ণুকে মেনে থাকেন, তাহলে কমেন্টে অবশ্যই ওম নমো নারায়ণায় লিখুন এবং চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।